আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে বাংলাদেশে এই করোনা পরিস্থিতিতে অনেক লোক মুখ ঢেকে নামাজ পড়ে। তো জি এখন শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলছে যে মুখ ঢেকে যারা নামাজ পড়বে ওদের নামাজ হবে না, জি একদম স্পষ্ট উনি বলছে। এই ব্যাপারে আপনার কি মতামত? একটু দেখেন, আপনি তার জানতে চাই। যেই মুফতি সাহেব ফতোয়া দেবেন যে মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হবে না, ওনার নামাজ হবে না, কারণ ওনার ওইটাই যেহেতু বিশ্বাস, ওনার নামাজ অবশ্যই হবে না, কারণ সেটাই তিনি এতেকাদ রাখেন। আর সেটার উপর কারো যদি আস্থা থাকে তো তারও নামাজ হবে না। সে যদি, কেউ যদি এই ফতোয়া বিশ্বাস করে যে আমি ওইটাই বিশ্বাস করি, তো ওইটাই আমল করবে, তাহলে সে যেটা বিশ্বাস করে তার উপর আমল করে, ফিকি করবে ফিকি মাসলায়। বাকি কথা হলো যে সৌদি আরবের সমস্ত আলেমারা ফতোয়া দিচ্ছেন, আর সৌদি আরব আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান আলেমদের সাথে অনেক বড় আলেম। আমরা জি এতদিন লেখাপড়া করেও দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অনেক বড় আলেম আরব দেশে, সৌদি আরবে আছে। কথা বোঝা গেছে না? তো জি আমাদের আলেমদেরকে 10-20 বছর এসে সৌদি আরবে পড়লেও এত বড় আলেম হতে পারবে না, এটাই স্পষ্ট কথা, জি হক কথা। তো সৌদি আরবের সমস্ত আলেমাদের ফতোয়া যে আহ মুখ ঢেকে সালাত আদায় করা নিষেধ আছে, মাকরুহ। আর এই কারাহাত, এ মাকরুহ হওয়াটা বিশেষ কারণে, প্রয়োজনের কারণে সেটা দূর হয়ে যায়, অর্থাৎ এই আপত্তিটা থাকে না, এই কারাহাতটা থাকে না। আর এই সময় আমাদেরকে বলছে যে সতর্কতা অবলম্বন করো। আর কোরআন সুন্নাতে এইরকম বিধান বিদ্যমান আছে। আল্লাহ বলছে হুজু হিজরাকুম, তোমরা সতর্ক সাবধান চলা। আরে দুশ্মন থেকে সতর্ক সাবধান থাকতে বলেছেন রণক্ষেত্রে, তাহলে আপনি ভাইরাস দুশ্মন থেকে সতর্ক সাবধান থাকবেন না? হ্যাঁ, তাহলে শুধু মুখ ঢাকেন, মুসাফা করেন, হ্যাঁ মুসাফা করেন তাহলে। আর তারপরে এইভাবে তো বলা হয়নি যেভাবে বলছেন উনি, এটা একটা জাহিরি তরিকা হয়ে যাচ্ছে, কথা বুঝছেন? শরীয়তে একটু ফিকহি দিয়ে কাজ নিতে হবে। কিছু রোগ অবশ্যই ছোঁয়াচে রয়েছে, কিছু রোগ অবশ্যই ছোঁয়াচে রয়েছে, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে লা ইউরাদু মুমরিদুন আলা মুসাহ, রোগাক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে যেন অবতরণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে ফিররা মিনাল মাজলুম ফিরারাকা মিনাল আসাদ, কুষ্ঠ রোগী দেখে ওইভাবে পালাও যেমন সিংহ বাঘ দেখলে পালাও। কথা বোঝা গেছে না? জি তো সুতরাং যিনি আবার বলছে যে যার যেসব ওলামারা ফতোয়া দিচ্ছেন যে জায়েজ বিশেষ কারণে, এমনি মাকরুহ, সাধারণ অবস্থায় কেউ মুখ ঢেকে সালাত আদায় করে কোনো কারণ নেই, আর আমি যদি এই গোত্রা দিয়ে মুখ ঢেকে থাকি তাহলে আমার জন্য মাকরুহ, এটা আহ নিষেধ আছে। কিন্তু যদি প্রয়োজন হয় তো জায়েজ, প্রয়োজন হয় তো জায়েজ। আহ, তো যে সব আলেমারা ফতোয়া দিচ্ছেন আর যে সব জনগণ যারা জায়েজ বলে ফতোয়া দিচ্ছেন তাদের কথার উপর বিশ্বাসী, তারা আমল করলে কোনো অসুবিধা নেই, তাদের জন্য জায়েজ। জি, ফিকহের মাসলায়, ইজতিহাদি মাসলায়, বিশেষ করে ফিকহের ইজতিহাদি মাসআলায় এইটাই হক আর অন্যটা বাতিল, এটা একটা ভুল ধারণা, আর এটা একটা ভুল ফতোয়া, কথা বলছেন না? জি তাহলে আপনি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ করেছেন, বেশ কিছু মাসাইল রয়েছে, বরং অধিকাংশ মাসাইল ইজতিহাদি মাসাইল, দৃষ্টিভঙ্গির পার্থক্য। বলবেন যে একবারে বাতিল, না বলবো যে এটা ওর চাইতে বেশি ঠিক, শক্তিশালী। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আমাদের আলেম ওলামাদের জন্য আদর্শ। তিনি বলছেন যে কালামি সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার মতটা হচ্ছে আমার কাছে ঠিক, তবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওয়াকালামুল মুখালিফি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, আর আমার যে বিরোধী তার কথাটি আমার কাছে খাতা, ভুল, কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই, আমারটাই স্বীকৃত ফিকহি মাসলা, আকীদাই ঠিক, আকীদায় হ্যাঁ আর না হয় না, আল্লাহ এক দুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনি নূর নয়। কথা বোঝা গেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, হায়াতুন নবী জীবিত নন। হক না হয় বাতিল, কিন্তু আপনি ফিকহি মাসলা বলেন হক না হয় বাতিল, না, ভুল কথা, এগুলো ভুল কথা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ফিকহি মাসলায় মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন সবকিছুতে। আর সহি আকীদা হচ্ছে মধ্যম পন্থা, সেটাও মধ্যম পন্থা, সহি আকীদা হচ্ছে মধ্যম পন্থা। জি, জাযাকুমুল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন হলো শেখ, যে আমার 7 ভাগে যে আমরা কোরবানি দেই, তো ওইখানে কি যে ব্যক্তি কোরবানি করবে
উনি কি 7 জনের নাম বলতে হবে, না জাস্ট বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিলেই হয়ে যাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানছেন, সুতরাং নাম উচ্চারণ করা আবশ্যক নয়। নাম উচ্চারণ করা আবশ্যক নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের নিয়ত। একজন লোক যখন বলে দিয়েছে আমি আপনাদের এই গরুতে শরীক আছি ভাই, এই যে টাকা নেন, টাকা দিয়ে দিচ্ছে, তার কোরবানি হয়ে গেছে, তাতে আল্লাহ জেনে নিয়েছে, আল্লাহ জানছেন যে অমুক ব্যক্তি শরীক আছে। সুতরাং আল্লাহুম্মা তাকাব্বাল আন ফুলানিন ওয়া ফুলানিন ওয়া ফুলান, অমুক অমুক অমুকের পক্ষ থেকে নাম নিতে হবে, কোনো প্রয়োজন করে না। কিন্তু কেউ যদি নাম নেই তো জায়েজ আছে, নাম উচ্চারণ করে, আল্লাহ এই কুরবানিটা অমুক অমুক অমুকের পক্ষ থেকে হচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু সেটাকে জরুরি মনে করা, এই আপনার নাম দেন, আপনার বাপের নাম দেন, আর নাম না দিলে আপনার কুরবানি কি করে হবে, এগুলো বেদাতি কথা, এগুলো ভুল কথা।